ব্রাজিলের সামনে অনেক ম্যাচ এখনো বাকি আছে। সামনে মাসে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। এছাড়াও সামনে বিশ্বকাপে ব্রাজিলের নির্দিষ্ট 3টি ম্যাচেও সিলেক্ট হয়ে গেছে। তাই সবার মনে একটি প্রশ্ন, ব্রাজিলের স্কোয়াড কত তারিখে এবং বাংলাদেশ সময় অনুযায়ী কোন সময়ে দল ঘোষণা করা হবে? এই প্রশ্নটি এখন সকল ব্রাজিল ফ্যানদের মধ্যে রয়ে গিয়েছে। আজকের এই ভিডিওতে নির্ধারিত তারিখ ও সময়সূচি সবকিছুই জানিয়ে দেওয়া হবে। বর্তমান সময়ে সবচেয়ে বড় সুখবরের বিষয়টি হলো নেইমার জুনিয়র মাঠে ফিরেছে। সান্তোসের হয়ে মাঠে নেমেছেন নেইমার, যেখানে মাঠে নেমেই করেছে একটি অ্যাসিস্ট। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ ইমপ্যাক্ট রাখতে পারে দুর্দান্ত রেটিং নিয়ে। তাই কার্লো আনচেলত্তির নজরটা হয়তো আলাদাভাবে নেইমার জুনিয়রের উপর থাকবে, কারণ স্কোয়াড ঘোষণার সময় নেইমার জুনিয়রের নাম অবশ্যই আনতেই হবে। এছাড়াও ব্রাজিলের বেশ কিছু তারকা বর্তমানে অনেক ফর্মে রয়েছে, তাদের জন্য নির্ধারিত ছক সাজিয়েছে কার্লো আনচেলত্তি এবং সেই বিবরণ ছকটা প্রকাশ করবে কিছু সময় পর, অর্থাৎ ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে যে 2টি ম্যাচ, ওই 2টি ম্যাচের জন্য ব্রাজিলের প্রথম স্কোয়াড ঘোষণা করবে 16ই মার্চ বাংলাদেশ সময় অনুযায়ী রাত 11টা থেকে 1টার মধ্যে, অর্থাৎ রাত 11টায় শুরু হবে, শেষ হবে রাত 1টায়। এই মাঝামাঝি সময়ে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করা হবে। এরপরে বিশ্বকাপের স্কোয়াডটি ঘোষণা করবে 19শে মে। যেহেতু বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা হবে 19শে মে, তাই অনুষ্ঠানটি একটু বড় আকারে হতে পারে। আশা করি সকলেই জেনে গিয়েছেন ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে কত তারিখে এবং কয়টার সময় দল ঘোষণা করা হবে। আর এই দল ঘোষণা লাইভ দেখতে পারবেন সিবিএফ এর অফিসিয়ালি টিভি চ্যানেলে। আশা করি দলে আগের থেকে অনেক উন্নতি হবে এবং বর্তমানে ফর্মে থাকা প্লেয়ারদের দলে ডাকবেন। এই ম্যাচগুলোই খেলে বিশ্বকাপের জন্য ছক আঁকতে শুরু করেছেন, তার মধ্যেও চূড়ান্ত স্কোয়াডও হয়তো সাজাবেন কোচ কার্লো আনচেলত্তি। দল ঘোষণা নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব।